আসসালামু আলাইকুম। না হাসা সেই পাত্রকে হাসিয়ে চালালো সাংবাদিকরা। না হাসা সেই পাত্রটা হচ্ছেন টি-20 ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার, বর্তমান টি-20 যুগেতে যার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে যার বিচরণ, তিনি সেই সুনীল নারিন, যিনি সাধারণত আমরা দেখেছি ক্রিকেট মাঠে যে এত সহজে তিনি তার সুন্দর দাঁতগুলো বের করেন না, কারণ তিনি কি ভেবে জানি না, যদি উইকেট পান বা রান করেন বা 50 বা সেঞ্চুরি যখনই সেটাই করেন না কেন, তার সেই রকম উল্লাস থাকে না। এমনকি দল যদি বিজয়ও পায় তখনও দেখা যায় যে তিনি তার সেই সুন্দর হাসিটা দেখাচ্ছেন না, লুকিয়ে রাখছেন কি যেন করে হয়তো কোনো এক সময় সেই সুন্দর হাসিটা দেখাবেন ভেবে। কিন্তু সেই হাসিটা এত সহজে দেখিয়ে দিলেন এবারে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। কলকাতা নাইট রাইডার্সের যখন ড্রেসিং রুমে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এবং তার ফাঁকে সাংবাদিকরা যখন গত 2023 বিপিএল এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর আন্দ্রে রাসেলকে যখন বাংলাদেশি এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে তার পারফরমেন্সের অবস্থা, আর সেখানে তিনি ইংলিশে কথা বলতে গিয়ে যে গোলমাল পাকিয়ে ফেলেন, আর সেই প্রশ্নটা এত ভাইরাল হয় যে সেটা ক্রিকেটের সাথে জড়িত যারা প্রত্যেকে সেই প্রশ্ন সম্পর্কে জানে এবং সেই সাংবাদিক সম্পর্কে জানে। এবং এই মুহূর্তে এটা বলতে হবে একসময় যে এটা এক ধরনের ভাইরাল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর সেই ট্রেন্ডটা শুধুমাত্র যে আইপিএল এ এবারে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক প্রশ্ন করে সেটা নয়, সেই প্রশ্নটা কিন্তু আমরা দেখেছি যে পিএসএল এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই ইসলামাবাদ ইউনাইটেডও এইরকম প্রশ্ন করেছিল তাদের প্লেয়ারদেরকে। তারপর আমরা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট টিম তারা যখন ট্রেনিং এর অংশ হিসেবে সেনাবাহিনী কমান্ডোতে অংশগ্রহণ করছিল, তখনও দেখা যায় যে পাকিস্তানি প্লেয়াররা এইরকম প্রশ্ন করেন। তো আসলে বাংলাদেশের এই সাংবাদিকের এই কথাটা, ইংলিশের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এত ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে যে এখন সেটা বিশ্বের প্রতিটা খেলোয়াড়েরই মুখে মুখে প্লাস জানে। তো সে তারপর হচ্ছে যে এই কথাটার কারণে যদি সুনীল নারিন এই সুন্দর হাসিটা দেন, তাহলে থ্যাঙ্কস জানাতে হবে এই বাংলাদেশের ওই জার্নালিস্টকে, কারণ তিনি যদি এই সাংবাদিক এই সুন্দর ইংলিশের প্রশ্নটা না করতেন, এই গোলমাল প্রশ্নটা না করতেন, তাহলে হয়তো সুনীল নারিনের হাসিটা কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পরও তার ফ্যানরা দেখতে পেত না, কিন্তু সেটা তারা দেখেছে। এখন আসি যে সুনীল নারিন সম্পর্কে। আসলে সুনীল নারিন বলতে হবে টি-20 ক্রিকেটে এই মুহূর্তে তার সমান বা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টি-20 প্লেয়ার এই রিসেন্টলি বা সমসাময়িক এইরকম প্লেয়ার আসলে আছে বলে আমার সন্দেহ আছে। কারণ সুনীল নারিন যেখানেই যান টি-20তে কীভাবে পারফরমেন্স করতে পারেন তিনি কিন্তু সবসময় দেখিয়ে যাচ্ছেন এবং সেটা দেখাচ্ছেন, করে যাচ্ছেন। এখন আপনি আইপিএল দেখেন বা পিএসএল দেখেন বা বিপিএল দেখেন বা সিপিএল দেখেন, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে তার তারপর কিন্তু তাকে তিনি কখনোই কিন্তু যে 1 ইয়ার যদি টপ যায়, 2nd ইয়ার ফ্লপ যায়, এরকম প্লেয়ারদের মধ্যে হয়। প্রত্যেকটা বছর প্লেয়ারদের পারফরমেন্স আপ ডাউন করে, কিন্তু সুনীল নারিন সেই ব্যক্তি যে পারফরমেন্স এখন পর্যন্ত আপ ডাউন নয়, শুধু আপ হচ্ছে। তবে দুঃখের বিষয় যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সুনীল নারিনের এই পারফরমেন্সটা, সুনীল নারিনের সার্ভিসটা তারা পাচ্ছে না, কারণ বোর্ডের সাথে অন্তর্দ্বন্দ্ব এবং কুন্দলের কারণে বা কি একটা ঝামেলার কারণে বোর্ডের দায়ভার নাকি সুনীল নারিনের দায়ভার, কার এই দোষের কারণে যে সুনীল নারিনের এই সার্ভিসটা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ যদি সুনীল নারিনের সার্ভিসটা পেত, তবে হয়তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আরও একটু বেটার পারফরমেন্স করতে পারতো এবং সুনীল নারিনের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের নতুন আরও অনেক প্লেয়ার জেগে উঠতো। প্লাস হচ্ছে তার দেখে আন্তর্জাতিক ক্রিকেটে তার অন্যান্য যারা আন্তর্জাতিক দলের খেলা বাদ দিয়ে যারা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মগ্ন, তারা হয়তো সুনীল নারিনের যদি ফিরে আসতো আন্তর্জাতিক ক্রিকেটে, হয়তো তার দেখে অন্যরাও ফিরে আসতো। তবে দিন শেষে ক্রিকেটটা সুন্দর। তারপর বলবো যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সুনীল নারিনের প্রয়োজনীয়তা অনেক, আর সুনীল নারিন যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ফিরেন তবে ওয়েস্ট ইন্ডিজের গুড লাক। আর তাতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটটাও বাঁচবে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জনপ্রিয়তা বিশ্বের সব কারণে। আর সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে এই ক্যারিবিয়ান কিছু প্লেয়ার রয়েছে যেমন সুনীল নারিন, রাসেল, তাদের কল্যাণে জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। আর সেই জনপ্রিয়তা বাড়া যদি ধরে রাখতে হয়, তাহলে এরকম বড় প্লেয়ারদেরকে জাতীয় দলেও জায়গা দিতে হবে, আর সেক্ষেত্রে বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো দিন শেষে থ্যাঙ্কস জানাতে হবে বাংলাদেশি সাংবাদিককে, যার প্রশ্নের কারণে সুনীল নারিন এসেছেন এবং ক্রিকেট দুনিয়াও বাংলাদেশের এই সাংবাদিককেও চিনেছে। প্লাস হচ্ছে ওনার যে একটু উল্টোপাল্টা ইংলিশ, সেই রকম আর যাতে ভবিষ্যতে কোনো প্লেয়ারদেরকে ইংলিশে যদি ইন্টারভিউ নিতে হয়, তাহলে হয়তো প্রত্যেকটা সাংবাদিক বলেন বা উপস্থাপক বলেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন নিজের মনের ভাবটা। এইরকম ভুলভাল ইংলিশ বলে হাসির পাত্র যাতে আর ভবিষ্যতে না